নাগরিকত্ব নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম কবরস্থানে প্রতিবাদে সরব হলেন কয়েকশো গ্রামবাসী। নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন স্লোগান তুলে প্রায় 1 ঘণ্টা বিক্ষোভ দেখান কলিগ্রাম, খানমোড় সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে বুথ পিছু প্রায় 500 জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। প্রয়োজনীয় নথি দিলেও সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। তৃণমূল নেতা এটিএম রফিকুল হোসেন একে বিজেপির ষড়যন্ত্র বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে বিজেপি সভাপতি অভিষেক সিংহানিয়ার দাবি, রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আমরা 5 ভাই বোন বলে আমার নামটা রিটার্ন এসছে, এবং তারপরেও সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও, হিয়ারিং এ যাওয়া সত্ত্বেও আবার আন্ডার এডুকেশন। এই কারণে আমার একটা বিশেষ, আমার বড় বোন আছে যে বিয়ে দিতে হবে, আমি বন্ধন লোন নিব। যখন যাচ্ছে ভোটার কার্ড আইডি চেক করতে, তো দেখাচ্ছে তোমার ভোটার আন্ডার এডুকেশন। তো আমি এখন লোন পাবো না, বোনের বিয়ে দিতে পারবো না। এ কি করছে আমাদের জ্ঞানেশ কুমার? আমাদের কি মুসলিম হওয়া পাপ না সংখ্যালঘু হওয়া পাপ? এটা একদম সরাসরি চক্রান্ত বোঝা যাচ্ছে যে মানে যেভাবেই হোক ছলে বলে কৌশলে বিজেপিকে আনতে হবে। মানে বিজেপি যদি নিরপেক্ষ সরকার থাকতো, যদি ভালোভাবে চলতো, মানে সেটা তো এখানে প্রমাণ করছে না। এটা নিশ্চয়ই ওদের চক্রান্ত, যে কোনো কিছু মানে বড় ভাবে চিন্তা নিয়ে মুসলিম হটাও, মানে এরকম কোনো পরিস্থিতি শুরু করেছে ওরা। বিজেপি সরকার আমাদের নাগরিকত্ব নিশ্চিত করুন, না হলে জ্যান্ত কবর দিন, নিশ্চিত করুন, না হলে কবর দিন। আমাদের নাগরিকত্ব থাকা, দেশের নাগরিক থাকা সত্ত্বেও আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না কেন? বিজেপি সরকার চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। জ্ঞানেশ কুমার জবাব দিতে হবে।